এই যে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদীর বাঁধ, এসে গেছি মোহনাতে। মানে অসাধারণ, আমি তো অসাধারণ বললেও ভুল হবে, দারুণ। এই শিবলিঙ্গটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ, যেটা প্রায় 12 ফুট লম্বা। এখন আমরা বেরিয়ে পড়েছি চন্দনেশ্বর থেকে। তো এই চন্দনেশ্বর মন্দিরের ধার দিয়ে যে ঢালাই রাস্তাটা আছে, ওই রাস্তাটা ধরেই আমরা যাব। মনে হচ্ছে রাস্তাটা পুরোটাই গ্রামের মধ্য দিয়ে। এই রাস্তা দিয়ে আমি আগে কখনো আসিনি, বাট বাবুদা গেছে, তো বাবুদার ভরসাতেই এদিক দিয়ে যাচ্ছি। তো নতুন রাস্তা এক্সপ্লোর করতে ভালোই লাগে। কাকা ভূসুণ্ডেশ্বর, চলো সামনেও হয়তো জিজ্ঞেস করতে হতে পারে। এদিকেও দুটো টান। কাকা ভূসুণ্ডেশ্বর, ওকে, এদিকেও সোজা। ঠিক আছে, তো চলো ধীরে ধীরে এগোনো যাক এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গের দিকে। যতদূর সম্ভব ডান দিকে, এখানেও জিজ্ঞেস করতে হবে মনে হয়। কাকা ভূসুণ্ডেশ্বর, ওকে, থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছ লাল লাল ফুলের গাছগুলো, এগুলোকে বলে কৃষ্ণচূড়া গাছ। তো দূর থেকে দেখলে খানিকটা পলাশ গাছের মতো লাগে, বাট এই গাছগুলো অনেক বড়, বিশাল বড় বড় হয়। এই ডান দিকে দেখতে পাচ্ছ পুরো এগুলো হচ্ছে সব ফিশারি পয়েন্ট, আর হচ্ছে সবুজ ধানের ক্ষেত। তো বন্ধুরা, একটা মন্দির দেখতে পাচ্ছি, বাহ, মন্দিরটা বেশ সুন্দর। এই যে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদীর বাঁধ। তো এই বাঁধের ওপারেই সুবর্ণরেখা নদী, আমরা সামনে গেলেই মোহনা পাবো। এসে গেছি মোহনাতে। এখানে প্রচুর মাছ ধরা হয় আর বাইরে এক্সপোর্টও করা হয়। আজকে মোটামুটি জল ভর্তি। এই যে দেখছো বাঁদিকে একটা লম্বা সরু পুলের মতো করা আছে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা গিয়ে ফটো সেশন করতে পারো। তার ঠিক পেছনেই সূর্যাস্ত হয়, দারুণ। দেখো বন্ধুরা, এই দাঁড়িয়ে গেছি একটা জায়গায় দেখে। ভূসুণ্ডেশ্বর আসার পথেই এখানে দেখলাম একটা মোহনা মতো আছে, ওই জায়গাটায় একটা ভালো ভিউ পাওয়া যায়। আমরা ওখানে আগেও এসেছি, বাট জায়গাটার একটা ভিউ দেখো, মানে অসাধারণ। আমি তো অসাধারণ বললেও ভুল হবে, দারুণ। কিছু লোকজনও এসছে, তা অনেকটাই ভেতরে, মানে না এলে ঠিকমতো তোমরা মানে বুঝতেও হয়তো পারবে না। কিন্তু ওই পাথরের ওপর এখানে সানসেটের ভিউ অসাধারণ। এদিকে সূর্য অস্ত যায়, ওখানে পাথরে দারুণ 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 ছবি আমাদেরও এসেছিল। দেখো গাছটা দেখো, পুরো সাদা বালি, কিন্তু টোটালি সাদা বালি। বীজটা পুরো দারুণ। বন্ধুরা, এখন এই ভূসুণ্ডেশ্বর থেকে আমরা যে রাস্তায় উঠেছিলাম উড়িষ্যার, ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা দারুণ জায়গায় এসেছি। আমাদের এই পাশেই সুবর্ণরেখা নদী ছিল, আমরা যাওয়ার পথে দেখেছিলাম, আমি দেখিয়েছিলাম। ওদিকে সুবর্ণরেখা নদীও আছে, আর এখানে একটা দারুণ একটা সি বিচ, দেখে বুঝতেই পারছি দারুণ। একটু দেখে দাঁড়িয়ে গেছি আমরা, হেভি সাদা বালি। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে দিয়েছি, তো যথেষ্ট লেট হয়ে গেছে। এখন প্রায় 5:45 বাজে। এরপরে যদি আমরা ভূসুণ্ডেশ্বর পৌঁছাই তাহলে পুরো অন্ধকার হয়ে যাবে, আর আমরা ওটা চাইছি না। তো এই বাঁদিকে ক্যানেল রেখে আমরা রাস্তার সাথে এগিয়ে চলেছি। আর বেশি দেরি নয়, আর জাস্ট 3 থেকে 4 কিলোমিটার গেলেই আমরা ভূসুণ্ডেশ্বর বাবার মন্দিরে পৌঁছে যাব। এই পুলটা দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমরা এই পুলের উপর এসে বন্ধুবান্ধব প্রচুর ছবি তুলেছি, আর এই ভিডিওতে আমি কিছু ছবি দেওয়ার চেষ্টা করব। আমরা শেষমেশ চলে এসেছি বাবা ভূসুণ্ডেশ্বরের মন্দিরে। এখন প্রায় 6:15 মতো বাজে, তো পুরোপুরি অন্ধকার হয়নি, কিছুটা আকাশে হলেও আলো আছে। আশা করি ভিডিওটা ভালো আসবে। আর এই মন্দিরটি আমি যখন 2016 সালে আসি তখন মোটামুটি ভালোই ছিল,
দেন আমি 2020 সালে যখন আসি তখন ওই মন্দিরে কাজ চলছিল, মানে শিবলিঙ্গর নিচের যে বেসমেন্টে কাজ চলছিল, তখনই আমি পুরো লিঙ্গটা একেবারে দেখতে পেয়েছিলাম। তখন অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে এসেছিলাম। তো এবারে দেখা যাক কাজের পর মন্দিরটি কেমন হয়েছে। তো প্রথমে বাইকটা পার্কিং করে নিই। বন্ধুরা, আজকে আমরা এসেছি ভূষণ্ডেশ্বরে। এই শিবলিঙ্গটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ, যেটা প্রায় 12 ফুট লম্বা। আর এর যে এরিয়া, মানে চওড়াটা বলতে পারো 14 ফুট। তো দারুণ লাগছে। চলো আমরা ভেতরে যাই। ঠাকুরমশাই দেখতে পেয়ে আসছেন, একটা ছোট করে পুজো দিয়ে দেবো ভাবছি, নাকি বাবুদা? পুজো দিবে তো? হোক, আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরমশাই চলে এসছেন। ओम चन्नतो महाविष्णुं पवित्रं भवनासनं पूर्वारुकं भवन्नाथ मृत्युर्मुख्यमामदात्। हरि ओम नमः शिवाय। বন্ধুরা, এখন এখানে সন্ধ্যা আরতি চলছে বাবা ভূষণ্ডেশ্বরে। দারুণ, অসাধারণ সেই দৃশ্য। এটার মেন গল্প হচ্ছে অ্যাকচুয়ালি শিব রাবণের পুজোতে সন্তুষ্ট হয়ে এই শিবলিঙ্গ রাবণকে উপহার দিয়েছিলেন। আর বলেছিলেন যে এই শিবলিঙ্গ যথেষ্ট ক্ষমতাবান, মানে প্রচুর ক্ষমতার অধিকারী, যেখানে সেখানে এটাকে রাখতে নয়। তো যখন পুষ্পক রথে করে রাবণ যাচ্ছিল, তো বাকি দেবতারা তখন বলেন যে এত বড় ক্ষমতা যদি রাবণ পেয়ে যায় তাহলে খারাপ ব্যাপার। তো ওই লিঙ্গটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো রাবণ কি করে, লিঙ্গটাকে এখানে রেখে পরে আসবে ভেবে, নিয়ে যাবে ভেবে পরে এখানে রেখে যায়। তো পরে এসে দেখে লিঙ্গটা এতটাই ভারী যে ওটা তুলতে পারে না। তো সেই থেকে ওই লিঙ্গ এখানে থেকে গেছে। এটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ, বাবা ভূষণ্ডেশ্বর। উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে এটা, আর দীঘার খুবই কাছে, 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে কোনো রকম স্ক্যামের ব্যাপার নেই। এখানে নিজ হস্তে যতটা 5 টাকা, 1 টাকা, 2 টাকা দিতে পারলেও ভালো, না দিতে পারলেও আরও ভালো। তো আমরা দুজনে মিলে তাও বাবার সেবায় 100 টাকা দিয়েছি। আর ঠাকুরমশাই পুজো দিয়ে দিয়েছেন, নাম নিয়ে, সেটা তোমরা দেখতেই পেলে। আর এখন আমরা এখানে কিছুক্ষণ বসবো, চা ফা খাবো, আর তারপর একদম বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। প্রায় 60 কিলোমিটার মতো হবে। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। আর এই জায়গাটা খুব একটা দারুণ জায়গা, অনেকে জানে না। তো তোমরা যারা দীঘা আসছো অবশ্যই ঘুরে যেও, ভালো লাগবে।